ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণের কারণে মৃত্যু ও খুন এই 3 ধারায় দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। ঠিক 10 মিনিটের মধ্যে দোষী সাব্যস্ত করা হলো। সেক্ষেত্রে শাস্তি কি হতে পারে? ভারতীয় ন্যায় সংহিতার এই ধারাগুলি অনুযায়ী শাস্তি কি হতে পারে? সর্বোচ্চ 25 বছর জেল হতে পারে, আমৃত্যু জেল হতে পারে, সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যু। জানানো হলো, বিচারক জানালেন, কাকে জানালেন? আসামি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস এর 64/66/1031 এই ধারায় ধর্ষণের কারণে মৃত্যু ও খুন 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। কি সাজা হতে পারে? আমৃত্যু কারাদণ্ড হতে পারে, 25 বছর জেল হতে পারে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। কি হবে সাজা? সোমবার সাজা ঘোষণা হবে। এরই মাঝে সঞ্জয় রায় বলছেন তাকে ফাঁসানো হয়েছে। ঠিক 10 মিনিটের মধ্যে রায় ঘোষণা। আসামিকে ডাকা হলো, আসামিকে কাঠগড়ায় তোলা হলো, তার বিরুদ্ধে যা যা অভিযোগ সেগুলো শোনানো হলো এবং দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে এবং জানিয়ে দেওয়া হলো বিএনএস 64/66/1031 অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা কি বলছে? ভারতীয় ন্যায় সংহিতা এই ধারা অনুযায়ী ধর্ষণের কারণে মৃত্যু এবং খুন এই 3টি ধারা, এই 3টি ধারায় কি হতে পারে? হতে পারে সর্বোচ্চ 25 বছরের জেল, আমৃত্যু জেল হতে পারে, জানানো হলো সঞ্জয় রায়কে, এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে, সর্বনিম্ন আমৃত্যু কারাদণ্ড হতে পারে। সোমবার সাজা ঘোষণা হবে। এবং কি শাস্তি পাবেন তিনি, সঞ্জয় রায় কি শাস্তি পাবে তা সোমবার জানানো হবে। জানালেন বিচারক। কোন শাস্তি হতে পারে তারও আভাস দেওয়া হলো। কোন শাস্তি হতে পারে? 25 বছর জেল বা আমৃত্যু জেল হতে পারে। কোন শাস্তি হবে তা জানা যাবে সোমবার। এই মুহূর্তের সবথেকে বড় খবর, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত।